দর্শক এখানে প্রচুর পরিমাণ গরু আছে প্রত্যেক হাটে। এইখান থেকে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করি। হাটে এখানে কয়টা ছোট ছোট ষাঁড় গরু আছে, বড় ষাঁড় গরু আছে। তারপরে এখন এই যে ছোট ষাঁড় গরুগুলো আছে এইগুলোর দাম জানাবো। ছোট ছোট ষাঁড় গরুর ক্রেতা অনেক এখানে, এগুলো বিক্রি হচ্ছে, দুমদারাকে বিক্রি হচ্ছে। ছোট গরুর দাম কম, ওই জন্য মানুষ এগুলোর উপর যোগ দেয় বেশি। বড় গরুর দাম অনেক বেশি, সবাই কিনতে পারে না, এগুলো বড় বড় ব্যাপারীরা কেনে। হ্যাঁ, এই বরিশাল থেকে আসছে এইগুলো নেওয়ার জন্য, এগুলো কিনিছে, এগুলো বরিশাল থেকে আইসে এগুলো কিনিছে। মানে এখন এখানে মালিক পক্ষের লোক নেই ওইটা, কিন্তু এই বাসুদ গাজার লোক আছে ছোট্ট ছোট্ট এই যে গরু। দর্শক এখানে তোমার কয়টা আছে? গরু নিলে 22টা আছে, 6টা আগে করে বেচা হয়ে গেছে। আচ্ছা, ওই ব্যস্ত হয়েছে আরো ভালো হয়েছে। কোনটা কত ব্যস্ত হয়েছে একটু সঠিকভাবে দাম জানাও। তাহলে মাথাটা দেন, ওই মাথাটা কত বিক্রি হয়েছে? 45,000 বেশি। 45,000 ব্যস্ত, দুই দাঁত নাকি? হ্যাঁ, দুই দাঁত। ওটা কোরবানির জন্য ছোট্ট গরু, ওই যে মুখ দিয়েছে গায়ের উপরে। এই একটা আছে, এইটা কত ব্যস্ত? এটা বেশি 52,000। এটা কি দাঁতই? দুই দাঁত। এটাও দুই দাঁত। এই দাঁতা এই করে দাঁত। আচ্ছা, এটা কত টাকা ব্যস্ত? 52,000। 52,000 বিক্রি হয়েছে। দর্শক মাংস কত তার হিসাব হয় না, কারণ কুরবানি করবো মাংস হিসাব করে এসব নিয়ে সব পালতে 2 মাস পালতে হবে। এই একটা বেশি 50,000। 50,000 বিক্রি হয়েছে। এই দুইটা 1 লাখ টাকা বিক্রি হয়েছে। এই দুটো বেশি 1,05,000 নিয়ে যাচ্ছে। এই দুইটা 1,05,000 টাকা এই লোক কিনেছে। না, ওই লোক গাড়িওয়ালা। গাড়িওয়ালা? আপনার গাড়িওয়ালা? হ্যাঁ, আমি গাড়িওয়ালা। আচ্ছা, নিয়ে যাচ্ছে এই কত ভাড়া? কত গাড়িওয়ালা 1,000 টাকা। 1,000 যাবে কোথায়? আচ্ছা, মান্দার ডাঙ্গায় যাবে। এই দুইটা কিনেছে 1,05,000 টাকায়, আর এই বিক্রি করছে 1,05,000 টাকা। 48,000 টাকা বিক্রি হয়েছে। আমি ওই গরু এখন এইগুলো বিক্রি হয় না, এইগুলো ব্যথা হয় না। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে। আচ্ছা, এখন এইগুলো একটু ভালো করে বলো। এই বড় এইটা কত হলে দিবা? বড়টা 75,000, দাদা এটাও কাটিছে, এটা কোরবানির জন্য একেবারে ভিটের একটা গরু। 65 হলে ব্যবসা নিতে বড় ফেরে বেরবো না, বড় ফেরে না, 65 নিচে 65 নিচে বিক্রি। আপনার 70,000 টাকা দাম চাচ্ছে। দুই দাঁতের নাকি? দুই দাঁতের। এইটা কোরবানির জন্য একেবারে এই 2 মাস যদি আপনারা পোষেন এইসব গরু কিনে, তাহলে 2 মাস পর এর কমপক্ষে 1 মণ গোছ বেশি হবে। এখন হ্যাঁ, আজকে ঠিক মতো খাদ্য দেওয়া যায়। দক্ষিণা গরু দর্শক খুবই ভালো একটা গরু, ফ্রিজিয়ান দাঁতের। এটাও কি দাঁতিছে? দুই দাঁত। এইটা কত ব্যবসা? 50। বেচাদাম কত? 2,000 কম। মানে একেবারে খাঁটি কত? 48 লিটার ব্যবসা। দর্শক যা বলে তাই বিক্রি হয়। মানে আমরা প্রতি সপ্তাহে একটা ভিডিও তৈরি করি একেবারে স্বচ্ছতার সাথে। এখানে কোনো ডুপ্লিকেটিং নেই। বাজারে এইটা কত ব্যবসা? এইটা যাচ্ছে 52,000 বিক্রি হবে। এইরকম গাড়ি কেনা যায় এই হাট থেকে। কোরবানি যারা দিবেন তারা এখনই কেনেন, এখনই সময় এর সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এর সাথে যোগাযোগ করবেন। আর এইটা 35 জনের ব্যবসা যাবে। এটা একা দিতে পারবে দাঁতা গরু, এটা নিয়ে পোস্ট হবে। আচ্ছা, আর এটা কি দাঁতিছে? কোরবানির আগে দাঁত। দর্শক এটা একটা সুন্দর পাশি। এইটা কত ব্যবসা? 40,000 খাঁটি দাম বললো। মানে একেবারে মানুষ তখন তারা দাম বাড়াই না। হ্যাঁ, তারপরে ওইটা একবার 70,000 কোনটা? ওইটা। এইবার তুমি একটা কাজ করো, আমরা সবাই দাম শুনলাম, এইবার এক একটা করে খাবার দাও, সেইটা আর বলো যে এই দামে বিক্রি হয়েছে হবে। সেগুলো বলবো যে বিক্রি হয়েছে, আর এইগুলো বলো যে এইটা বিক্রি হবে এই দামে। সঠিক একেবারে 35,000 বিক্রি হবে। 40,000। 40,000। 35,000। 46,000। 48। 65। আর ওটা তো বিক্রি হয়ে গেছে বললাম। আবার আরেকবার বলো, আমাকে খেয়াল করে না। হ্যাঁ, কোনটা কত আরেকবার বলো। 48 বিক্রি হয়েছে। 50। বিক্রি একটা 45, একটা 50। খুব সুন্দর। আরো দুটো তো নিয়ে গেছে দেয়ালে। দাম তো বেশি না, মানে নাগালের ভিতরে আছে যারা অল্প পুঁজির, যারা কোরবানি নিলে। আচ্ছা, এইবার তুমি কিছু একটা কথা বলো, এই যারা দর্শক তাদের উদ্দেশ্যে তুমি। যদি এই দেশি মাল কোরবানি
সামনে কুরবানি যদি কেউ নিতে চায় দেশি সুন্দর সুন্দর মাল আমার ফোন দিলি মোবাইল নাম্বার দিলাম দিলি 10টা 12টা দিতে পারবা। আচ্ছা মানে তুমি তুমি এইগুলো তোমার বাড়িতে রাখার ব্যবস্থা আছে নাকি? আছে আছে বাড়ি থাকে তো। আচ্ছা বাড়িতে থাকে, বাড়িতে থেকে কিনতে পারে। হ্যাঁ, এবার তুমি তোমার ঠিকানা মোবাইল নাম্বার নাম? বিকালে টুকরা সাপুরে এক জায়গায় মোবাইল নাম্বার 09119800968। রসন আর নাম নামটা বলো। নাম আলম সাথে মোহাম্মদ আলম সাথে। কয়েকটা গরু আছে, কয়েকটা হাদিস গরু কেটার দাম আস্তে আস্তে সেখানে অনেকগুলো গরু আছে, এই গরু কাটার দাম জানাবে। এই যে মালিক, ওনার সাথে আমি আগেই কথা বলেছি, বিক্রিকারের বিষয়টা তাই উনি জানাবে। ভাইয়া ভাই ভালো আছেন? এই তো আছি। কয়টা আনছেন গরু আজকে? 15টা। এখন আছে কয়টা? 7টা। 8টা বিক্রি হয়েছেন, বাজার তো তাহলে ভালোই। আচ্ছা আজকের আগের থেকে কি দাম একটু বাড়িছে না কি আছে? আচ্ছা আস্তে আস্তে বাড়তিছে। তাহলে এখন আমরা ওই মাথা থেকে একটু দাম জানি, একটু ওই মাথায় জানি একটু, এই মাথা থেকে বলবেন। ভালোই আছে মানখানে 6টা গরু দেখা যাচ্ছে, 2, 4, 6টা। ওই পাশে আছে একটা 7টা গরু দেখা যাচ্ছে। এটা কয় দাঁতের? এইটা 2 দাঁতের। এটা কত দাম চাইছেন? 50 চাইছেন। আপনার বলছেন? আমরা বলে পারিনি। আচ্ছা বলে ফেলেন যে কত দেবেন, দেখি একটু শুনি। হ্যাঁ কত? 38 বছর। দর্শক 38 দিবে না, আর একটু বাড়াই সারাই বলেন। আচ্ছা এইটা কত হলে বেচা যাবে ভাইয়া? 50-এর নিচে বেচা যাবে না। এটা কয় দাঁতের ভাইয়া? এটা কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত মানে তো অল্প বয়সী বক না। আর এই কালোটা কত হলে বেচবেন? কালোটা 48। দাম আর নেই, কোনো দরাদরি নেই। 45 বেচবেন না? বেচবেন না 45। এইটা কোনো 38 বছর। আপনি কত চাইলেন? না 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 বলুক, মানে আপনার কত হলে টার্গেট? আচ্ছা দেখতে হবে আপনার চাহিদা হলো 50, এই তো? আচ্ছা ওটা বক না। আর এইটা চাহিদা হলো কত? 52 চাচ্ছেন। আচ্ছা তবে আন্দাজ একটা আছে না যে কমপক্ষে এলে ব্যস্ত ভাইয়া? এটা কত হলে দিতে পারবেন? আমি নিলাম, বলেন যে কত হলে দেবেন? এইটা 50। আর এই কালোটা 48। এটা কয় দাঁতের? দাঁতে নেয়, বক না। দর্শক বক না, 48 দাম চাচ্ছে। কালো একটা বক না, দাঁতি জাতের। আর এই 3টা তো পুরা গায়ে 8 দাঁতের, তাই না ভাই? এই 3টা 8 দাঁতের গায়ে। এই যে এই গাড়িটা কত হবে? এনে 40-এর নিচে দেবে না এইটা। দর্শক এবার এটা একটা দারুণ একটা গায়ে, সুন্দর একটা গায়ে ওনার। এটা 40 হলে ব্যস্ত। এটা 8 দাঁতের না? আর এটাও তো 8 দাঁত ভাইয়া, এটা 8 দাঁত। এটা কত দেবেন? 44। আর একেবারে সর্বকনিষ্ঠ ভাই, এইটা কত দিতে পারবেন? 38, 44 একটু বেচা দাম। আর এইটা 45 চাইছেন নাকি? এটা 45, হ্যাঁ 40। একটু জোরে বলেন, একটু শুনি আমরা। এটা কত হলে দেবেন একদম? 40-এর নিচে না। আর এইটা কত হলে একদম? 44। আর এইটা বললেন 38। আর এইটা কত বলছিলেন? 48। এইটা
45 একদম। আর এটাও তো 45 50 চাইছে। বলতে দেবে না দর্শক, একটা বকনা। এ হলো শাহপুর গরুর হাট। গরুর দাম আগে চলতে একটু বৃদ্ধি পেয়েছে দর্শক, খুবই সুন্দর একটা গরুর হাট। এখানে প্রচুর পরিমাণ গরু আছে। বাবারে এদিকে আপনার তিনটে আছে। তিনটা আছে। আপনারা ফ্রিজিয়ান কত চাইছেন? হ্যাঁ, বেচার দাম কত? 68 বেচার দাম। কয় দাঁতের? তাহলে তো একেবারে বকনা, মানে খুব সুন্দর একটা গরু দর্শক। তারপরে দ্বিতীয়টা এটা কালোটা, মানে এটা একটা এর বাছুর এখন দাঁতে নাই, দাঁতিছে না না, এটা 75 দাম চাইছে, 70 পর্যন্ত দাম হয়েছে। 70 হয়েছে। আর এটাও তো ওই রকমের দেশি। হ্যাঁ, এটা দাঁত আছে 2 দাঁত। এইটা কত? এইটা তো এটা চাইছে 55, তো 50 51 পর্যন্ত গেছে। আচ্ছা, এইটা 51 পর্যন্ত দাম উঠিছে। আর এইটা কত? 60 উঠিছে নাকি? হ্যাঁ। এটা দাঁতে না, এটা 2 দাঁতে। এই তো কোরবানির মানে একেবারে ফিটিং হয়ে আছে। কিন্তু এটা কি হবে না কোরবানির আগে? হ্যাঁ, হয়ে যাবে না। হ্যাঁ, তাহলে কোরবানি দেওয়া যাবে। এই দুইটা কোরবানি দেওয়া যাবে। এটা 50 হলে বিক্রি হবে, আর এইটা 60 হলে বিক্রি হবে। মানে 60-এর বেশি দিতে হবে। 70 হলে বিক্রি হবে। 70 60 তো দাম বলতেছে, 60 আপনি দেন না। এখানে তো মাংসের কোনো প্রশ্ন আছে না, কারণ কোরবানির গরু ও তো কোনো হিসাব নেই। হিসাব নেই কত মাংস হবে, দেখার দরকার নাই। তবে তাদের পুঁজি অল্প, তারা এই ছোটো ছোটো গরু 50,000 টাকা আপনারা কিনতে পারেন। তিনটে গরু আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এইগুলো কোরবানির জন্য এখনই যদি কিনে রাখে খুবই ভালো হবে। আপনার নাম কি? ডালিম মোল্লা। দর্শক, ডালিম মোল্লা গরু, এই 3টে গরু আছে। না না, এই বাজার উনি যা দাম চাইছে বাজারের ঠিকই সঠিক দাম। কিন্তু দর্শক কিন্তু যা ব্যস্ত তাই দাম চাইছে। হয়তো 2-1,000 টাকা কম বেশি হইতে পারে, কম হইতে পারে, বেশি হবে না। আচ্ছা, এনার গরু কাটার একটু দাম জানাইলাম। এই যে সুন্দর করে গরু নিয়ে আসছে ভাই। হ্যালো, আপনার নাম কি? শামসু ভাই। শামসু ভাই এই কয়টা গরু দর্শক এর তো বিস্তারিত জানানো হলো। ছোট এরে গরু এই ভাই নিয়ে আসছে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। এই কয় দাঁতে রে? এখনো দাঁতে নাই, কোরবানির ভিতরে দাঁতবে। আচ্ছা দর্শক, ছোট্ট গরু যাদের অল্প পুঁজি আছে তারা এই ধরনের গরু এখান থেকে কিনতে পারেন, এনার কাছ থেকেও কিনতে পারবেন। এইটা উনি বিক্রি করবে। এটা কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 52,000। 52,000। বেচবেন কত? 40-এ বেচবেন? 48 হলে বিক্রি করবে দর্শক। কোরবানির আগে এই গরু দাঁতবে, দিয়ে কোরবানি দেওয়া যাবে। যাবে। আপনার নিজে হাতালের জিনিস, তাই না? টাকার বিশেষ প্রয়োজনে আপনি নিয়ে আসছেন দর্শক। এর চুকনগরে গরুর হাট, খুবই সুন্দর একটা গরু। 48 হলে ব্যস্ত, 45 হতে আজকে তা আসলে অবস্থা দর্শক। দাঁতে না, এটা এই গরু কোরবানি দেওয়া যাবে বলতে। আপনার নাম কি শুনলাম না তো? হাবিবুর রহমান। হাবিবুর রহমান নিজের পোষা গরু। আস্তে আস্তে ধরে দেবে এই হাট। এই হাটটা বিকালে মেরে এখানে প্রতিদিন বিকালে হাটটা বছরে প্রচুর পরিমাণ গরু এই হাটে আসে। আজকে শুক্রবার, প্রতি শুক্রবারে হাটটা বসে। খুলনা জেলার ভিতরে ডুমুরিয়া উপজেলা সপ্তাহে একদিন বসে, প্রতি শুক্রবার বসে। শুক্রবার 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বেচা কিনা হয়। সকালে ছাগল বেচা কিনা হয়, 1টা পর্যন্ত ছাগল বেচা কিনা হয়। এই কোথা থেকে নিয়ে আসেন গরু? আসছে কোথা থেকে? কোনো সমস্যা নেই, আপনার নামান, কোনো সমস্যা হবে না আশা করি। হ্যাঁ দর্শক, সুন্দর একটা গরু। সবাই মন খারাপ, আরো আস্তে আস্তে কিছু গরু এই জিনিস গরু আস্তে আস্তে এই যে আস্তে 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 গরু আসতেছে। সন্ধ্যা পর্যন্ত এখানে বেচা কিনা হবে দর্শক। কৃষ্ণগরের হাট। এই যে ব্যাপারী
একটু আগে হইলো না আমার খানিক গরু আসতে হ্যাঁ কি কোথায় সার উঠেছেন কন এই দুইটা কার আচ্ছা এই দুইটা আপনার দুইটা তারি গরু তাই না হ্যাঁ দুটো আইডি গেল মানে আপনার মনে হয় দাঁতে নাই এখন দাতা নাই এটা লাল এটা লাল আপনার চাই হয়েছে মানে আর দাঁতের গরু তো জি জি ওই জোড়া 90 হলে দিয়ে দিবেন এই জোড়া 90 হয়ে গেছে। হ্যাঁ যাই এই দুইটাই আনছেন আপনি? কয়টা নিয়ে আসেন কয়টা আনিস না ভাই কোথাও আমার ও এর মধ্যে অনেক গরু নিয়ে আসছে এই 45 করে বিক্রি হবে 90 হলে দেবেন আপনার নাম কি আপনাদের গরু মানে দুজন আছেন বাকি আচ্ছা আরে একা তো ব্যবসা হয় না গরুর ব্যবসা আজকে কয়টা গরু নিয়েছেন টোটালে চারটে তিনটা আর ওই একটা দাঁতছে কোনটা একটাও দাঁতে নাই একটাও দাঁতে নাই কোরবানির ভিতরে দাঁতবে মনে হয় কোরবানি দেওয়া যাবে ওই এবছর আর কোরবানি হবে না মনে হয় এবছর কোরবানি দেওয়া যাবে না কিনে রাখতে হবে আগামীতে কোরবানি দেওয়া যাবে 45,000 টাকা করে পিস বেচতে পারবে হ্যাঁ 45 দাম তো বেশি চান নাই না দাম কম চাই যদি নেবে দাম মেলা কম চাইছে এখন কোনো গরু আইসা পারে না গরু আসতেছে আস্তে আস্তে আসবে আস্তে আস্তে হাট ভরে যাবে দেখুন ওদের ব্যাপারে আপনি নামাচ্ছে এই যে গাড়িতে করে নিয়ে আসছে কেবল আস্তে আস্তে আসতেছে কি ব্যাপারীরা দেখা যাচ্ছে ব্যাপারে কয়টা নিয়ে আসেন ব্যাপারে তিনটা নিয়ে আসেন আপনার এটা তো দারুণ একটা এটা কি ফ্রিজিয়ান আরিয়া বাসু আচ্ছা ফ্রিজিয়ান আরিয়া বাসু এটা কত দাম চাচ্ছেন হ্যাঁ 76 হলে বেচা দাম কত 75 65 দেওয়া যায় 65 দেওয়া যায় না আচ্ছা 70-এর নিচে ছাড়বেন না আমি বুঝছি 70-ও দেবেন না আচ্ছা আর এইটা কত হলে ছাড়বেন এইটা 65 তো অনেক ছোট হ্যাঁ আর ওটাও কি আপনার নাকি ওইটা 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 কত হবে ওইটা হ্যাঁ 65 এই দুইটা 65 130 চাচ্ছেন আর এই একটা চাচ্ছেন 75 এটা 75 একটাও এই দুইটা তো 72 আর এটাও 72-এর ভিতরে আছে ফ্রিজিয়ান জাতের এটা খুব সুন্দর বাসু আপনার নাম কি জানো ভাইয়া হ্যাঁ হ্যালো নাম কি কত কান আজকে আসলাম দুই একটা ভিডিও না বানাইলে হয় না বছর অনেক গরু আসছে আস্তে আস্তে আসবে হাত ভরে যাবে গরুতে কেবল আসা শুরু হয়েছে মানে আমি সকাল সকাল আসছি আজকের তাই অল্প গরু দেখতেছি গরু এখন থেকে আসা শুরু হবে এই ব্যাপারটা গরু নিয়ে এখানে আসে আমি আপনাদের দেখাচ্ছি এই ব্যাপারীরা এখানে নেই এখানে চা খাইতে গেছে এই এক ব্যাপারী আছে আপনি কয়টা নিয়ে এসেছেন ব্যাপারী এই একটাই তাই ও আপনি ড্রাইভার মালিক নেই মানে এখনো তো হাত মেলে না কেবল মিলতেছে আস্তে আস্তে হাত মিলে যাবে আচ্ছা এখানে তিনটা দেখা যাচ্ছে এই তিনটে কি আপনার ব্যাপারে মানে এখন মালিকেরা আসে নাই আপনার কি ড্রাইভার ড্রাইভার সাহেবরা আসছে দর্শক এই গাড়িতে গাড়ি নিয়ে আসছে এই যে সুন্দর একটা গরুর হাট এই আস্তে আস্তে মেলবে সন্ধ্যা পর্যন্ত এই হাট চলবে দর্শক ব্যাপারটা কেবল আসতেছে গরু নিয়ে এই গাড়িতে করে নিয়ে আসতেছে এই একটা বাসন নিয়ে আসছে এই কেবল হাত মিলতেছে এই হাতে ওরা বাসন নিয়ে আসছে এই দেশি বাসন এইটা এক নম্বর খাঁটি দেশি মানে আপনার কি একটাই নিয়ে আসছে এই একটাই নিয়ে আসছে আপনাদের নিজেদের পোষা মনে হয় নাকি না আমরা কিনে আনছি কিনে নিয়ে আসেন গ্রাম থেকে আচ্ছা গ্রাম থেকে কিনে আনছে এই হাতের কাছে হয়তো 2-1,000 টাকা লাভ হবে হ্যাঁ এটা আপনি আসলে কত হলে দিতে পারবেন একদম হ্যাঁ 44,000 টাকা হলে উনি ব্যস্ত 44 বেশি কথা 40ও ব্যস্ত না
কেউ ব্যস্ত কিনতে না। পারেন তো? 40 কিনতে পারে নাকি আরিয়া বাসে দর্শক এর বয়স কয় মাস হইতে পারে? 7-8 মাস। হ্যাঁ 7-8 মাস। 7-8 মাস হয়েছে দর্শক। পালার জন্য যাদের পালার ইচ্ছা আছে এই হাটে আসবেন। এইরকম গরু 40-42 থেকে 45,000 টাকা কিন্তু দাম এই হাটে দর্শক। অনেক গরু আছে, কেবল গরু আসা শুরু হয়েছে। আমি আজকে আগে আসছি। হাট ভরিয়ে যাবে আস্তে আস্তে গরু এসে হাট ভরিয়ে যাবে। অনেক 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 গরু আছে। গ্রামের বাস খুব সুন্দর একটা হাট, শান্ত শিষ্ট ভদ্র এই এলাকার মানুষ দর্শক। এখানে কোনো ব্যবসা কিনে কোনো সমস্যা নেই। এই হাট খুব সুন্দর একটা হাট, গরুর হাট। শুকনগর গরুরহাট, আপনারা শুকনগর গরুরহাটে আসবেন। এখানে বিভিন্ন রকম গরু আসে, ছাগল আসে। ছাগল সকাল থেকে একটা পর্যন্ত ছাগল বেচা কেনা হয়, একটার পরে গরু বেচা কেনা হয়। এক সন্ধ্যা পর্যন্ত এখানে গরু বেচা কেনা হয়। আজকে শুক্রবার, তাই আমি এখানে আসি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য। গরু নিয়ে আসছে, দারুণ গরু, দারুণ গরু। ফ্রিজি এটা কত চাচ্ছেন ব্যাপারী? ব্যাপারী ব্যস্ত, খুব ব্যস্ত। ধন্যবাদ। গরু নিয়ে আসছে, কেবল ওরা ব্যস্ত। আস্তে আস্তে নামবে, বেরিয়ে যাবে। হ্যাঁ বাবারে, তোমরা কয়টা আনছো গরু? আমি 3টা আনছি। তোমার গরুটা তো দারুণ একটা গরু, সুন্দর। তিনটা বাছুর না? তিনটা আরিয়া বাছুর না? তোমার নাম কি? আমার নাম রনি। রনি, তোমার যে কয়টা বাছুর আনছো এইটা একটা দেখার মতো জিনিস। এটা কোন জাতের? এটা সিন্ধি জাতের বাচ্চা ভাই। সিন্ধি জাতের বাচ্চা দর্শক, খুবই সুন্দর। তুমি এটা কত হলে বেচা দাম বলবা? এটা বাস পুরো 60 টাকা। 60,000 হলে বেচবার, নিচে বেচার ইচ্ছে নাই। দর্শক 60,000 হলে এটা বিক্রি করবে। আর এইটা সাইয়ালটা কত বেচবা? এই লালটা, এই লালটাও সিন্ধি জাতের বাচ্চা এটা। দুইটা কত হলে দেওয়া যাবে? এই দুইটা 110 হলে দেওয়া যাবে। 110, 55 110 দিবে। দর্শক খুবই সুন্দর বাছুর, দেখার মতো। এইসব বাছুর অনেক বড় হয়, এই অল্প বয়স, দেখার মতো। এই দুইটা বাছুর কিনতে পারে না, 2 বছর পর দুইটা 5 লাখ টাকা বিক্রি হবে। 2 বছর যদি পোষে 5 লাখের নিচে বেচা কিনা এই করে দিলে 5 লাখ বিক্রি হবে। হবে না? দর্শক একেবারে দারুণ, এগুলো অনেক বড় হয়, ভালো খাবার পাই না। আচ্ছা রান, তোমার ওইটা কত হলে দেবা? আরে বাবা জীবন। তোমার এইটা কত হলে দেবা? এইটা কালোটা এখন মনে কেউ বলছে দাম হ্যাঁ দাম দর হচ্ছে তো ভাই। কত? লাখ হচ্ছে মনে হয়, হ্যাঁ দাম আছে। না লাখের উপরে গেছে? হ্যাঁ 110-15 দাম বলে। তুমি তো ব্যাস 110 হইলে, তাহলে তুমি 10-15 তো বলে। দালাল কইলা আছে না মিয়া, বুঝেননি? ও দালাল কইলা আছে না। খরচ আছে, আর একটু বেশি হলে তুমি দিতে হবে, তাই তো? 10 বলে তুমি দেবা না, 55 করে বলতেছে দর্শক। এইবার ওইটার কথা বলো, ওইটা রনি দাম যাচ্ছে 62। 62, বেচার দাম কত? দাম 55। 55। তুমি, তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি 55 করে পিস বিক্রি করতে পারো। আচ্ছা, এখানে হাসিল কত, মানে এই খাজনা? 500 টাকা। 500 টাকা পিস, বড় হোক ছোট হোক। আর যাদের কাঠ আছে তাদের নাকি কম শুনলাম, তোমাদের কাঠ আছে না? ব্যাপারীকে একটু কম নাই। মানে তোমাদের তো কাঠ আছে, তোমরা তো ব্যাপারী, তাই না? এগুলো আনছো কোথা থেকে? ও, তোমরা গ্রাম থেকে কিনে এই হাটে নিয়ে আসো। গরু আসতে আস্তে আস্তে হাট ভরে যাবে।
সুন্দর সুন্দর গরু এখানে আছে, এই গরু নিয়ে আসছে, গরু ওই শরীর গরু নিয়ে আসে। হ্যাঁ, আপনার ভিডিও তো আমি দেখি প্রত্যেকদিন দেখি ঠিক আছে, দেখবেন। আপনার ভিডিও প্রত্যেকদিন দেখি। আচ্ছা, অরিজিনাল ভিডিও, তাহলে এখানে কোনো ডুপ্লিকেটিং কিছু করি না। আমি একলা একলা কাজ করি, মানে একেবারে সঠিক বা দরকার না তারা আমি ভিডিও ছাড়ি না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম পলাশ, আপনার বাড়ি কোথায়? বাড়ি আছে আলিপুর। আমি আপনার ভিডিও দেখেই যাই গরু কিনতে আইছি। তাই দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যাই হোক, আমি প্রতিদিন ভিডিও ছাড়ি, প্রতিদিন, মানে কোনো দিন মিস কথাগুলো যায় আমার না। ভালো লাগে, মুরব্বী গলা তো, হ্যাঁ। কথাগুলো আমার সত্যি আচ্ছা, তারা অটোমেটিক সবসময় লাইনে থাকে তো। হ্যাঁ। আর কাকারে তো এখনো আমার নেট চালু করে কাকার ঢুকে যাবেন, ইউটিউবে ঢুকাস তো এমনি কাকার ভিডিও চলে আসবে। হ্যাঁ। এখানে অনেকগুলো বাছুর আছে, প্রচুর পরিমাণ বাছুর এখানে আসে। বাছাই করা বাছুরগুলো এইখানে দেখতে পাচ্ছেন। এই যে বাছাই করায় সুন্দর সুন্দর বাছুর, প্রচুর পরিমাণ বাছুর। এই এরে গরু আর এই হলো এরে বাছুর। আচ্ছা, ব্যাপারী সাহেব ভালো আছেন? এই তো আছে, আছে। কতগুলো বাছুর নিয়ে আসেন? এই 12 পিস তো এই। আচ্ছা, এখন দাম কি রকমের? আগে চাইতে কি বাড়তিছে না একই অবস্থায়? বাছুরের দাম আগে যেরকম ছিল সেই রকম স্বাভাবিক আছে না একটু বাড়তি আছে? এই যে বাছুরগুলো এই তো এক সাইজের, এখানে 2, 4, 5টা তো একই বয়সের, 5টা একই সাইজ, এবং এই সাইজটা হলো সাইয়াল আর একটা হলো ফ্রিজিয়ান। আর এই সাইজটাই এক জাতের। এই কত করে দিতে পারবেন পিস বেচা দাম? তার কারণ একটা ভিডিও দেখে আপনার এখানে আসবে মানে গরু কিনতে, আমরা উল্টা পুল্টা দাম বলে তো আমাদের লাভ নাই। লাভ আছে সঠিক বাজার দর বললে লাভ আছে, যে পাবলিক বলবে যে এই দামে আমরা কিনতে পারবো ওইখানে গেলে। মানে আপনি 75 করে দাম চাচ্ছেন, বেচা দাম কত হইলে হবে? হ্যাঁ, মানে 70 করে বেচবেন না দর্শক, 70, 72 হবে না। আমরা 75 দাম চাচ্ছে। দারুণ দারুণ বাছুর এখানে। আর এখানে কয়েকটা ছোট বাছুর আছে, ছোটগুলো আপনার। আর এই ছোটগুলা কত করে পিস দিতে পারবেন? হ্যাঁ, 50ও দেবেন না? সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে 55 করে এইগুলো দিবে। আপনারা যারা ফার্ম করবেন তারা আমার চাইতে গরু ভালো চেনেন। এই যে গরুর কোয়ালিটি দেখেন, কি সুন্দর সুন্দর গরু এখানে আছে। আপনারা এনার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা মতো বাছুর কিনতে পারবেন। দর্শক, এই যে সুন্দর বাছুর, সবই এরে বাছুর এখানে যে কয়টা আছে, এরে বাছুর। এবার আপনার মোবাইল নাম্বার, নাম এবং ঠিকানা বলেন। আগে নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার পরে বলেন। নাম থেকে না, হ্যাঁ, আমি নাম থেকে দিচ্ছি। নাম সহদেব, গ্রাম বাবুলিয়া, পোস্ট অফিস বাবুলিয়া, থানা জেলা সাতক্ষীরা। মোবাইল নাম্বার 014030740443। আচ্ছা, এইবার আপনি দর্শকদের কিছু বলেন আপনার মনের কথা, যেমন এখানে ডাকেন যে আসেন আসেন, কেনেন কেনেন, ওই রকম মনের কথা কিছু বলেন যে আপনার কাস্টমার আসলে ব্যস্ত। দর্শক ওনারা কাস্টমারের আশায় থাকে। আপনারা আসবেন, ইনি তো দাম চাইছে, এনাদের সাথে দাম দর করে সুলভ মূল্যে আপনারা গরু কিনতে পারবেন। এই হাটে আসবেন এখানে আসলে। দর্শক, আমি একটু সামনের দিকে যাই, দেখি আপনাদের দাম জানানো যায় কিনা। এখানে কয়েকটা বড় এরে বাছুর আছে, মালিকের সাথে আমি যোগাযোগ করে দেখি। দর্শক, একটা সুন্দর সুন্দর বাছুর এখানে আছে। অনেকে কথা বলতে চায় না, তারা ব্যস্ত থাকে। ব্যস্ততার কারণে মানে কথা বলতে অনেকে চায় না, আবার অনেকে কথা বলে, আগ্রহ থাকলে বলে। দর্শক, ব্যাপারটা আমার সাথে একটু কথা বলা যায়? অল্প একটু কথা না, আপনাদের লাভ আছে? হ্যাঁ, ভালো আছে, হ্যাঁ, ভালো আছি। বাথরুমের ব্যবস্থা আর সেইটা আপনারা বলবেন ভিডিওর মাধ্যমে, আপনারা ভিডিওর মাধ্যমে বলেন। এখানে অনেকগুলো বাছুর আছে, এই সুন্দর সুন্দর বাছুর এই দেখা যাচ্ছে। দর্শক, এই হলো বাছুরের মালিক। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আচ্ছা, একজনে কথা বলেন। কে পার
পারবেন বলতে? আপনি পারবেন? আচ্ছা আচ্ছা, আজকের কতগুলো বাছুর নিয়ে আসেন আপনারা? 17 পিস নিয়ে আসছেন। আগের চাইতে কি দাম একটু বৃদ্ধি পাচ্ছে না স্বাভাবিক অবস্থা আছে? আগের চাইতে আস্তে আস্তে একটু বাড়তিছে, তাই না? আচ্ছা দর্শক দেখেন, একই সাইজের বাছুরগুলো, দারুণ বাছুর, সাইজ এক, ফ্রিজিয়ান আছে, জার্সি আছে, এই দুই পদের বাছুর এখানে বেশি, ফ্রিজিয়ান এবং জার্সি। এখন এই যে আপনার বাছুরগুলো, আপনার এই মাথা থেকে ওই মাথা এর মালিক আপনি। আচ্ছা, এখন যে সবগুলোর তো দাম জানা জানা, এই ফ্রিজিয়ান এইটা কত হলে ব্যস্ত পারবেন একবার সঠিক? হ্যাঁ, এটা আপনার 66, মানে সাইডে দেবেন না, সাইডে বেচবেন না, সাইডের উপরে দাম দিতে হবে দর্শক। দারুণ বাছুর, আমরা যে ভিডিওর মাধ্যমে দাম আপনাদের জানাবো ওই রকম দামে কিনতে পারবেন। আচ্ছা, এই দুইটা তো জার্সি, এই জার্সি কত করে দিতে পারবেন? হ্যাঁ বলেন, ঠিক করে বলেন। জিজ্ঞাসা করতে তো আমি কি করবো? ওটা 50 না না, সেইটা ও দেখ, ওনার বলতে একটু সাহস কম, আপনার সাহস আছে। আপনার এই কত করে দিতে পারবেন এই জোড়া? এই জোড়া কত করে দিবেন? আচ্ছা বলেন, সাহস করে বলেন। 1,30,000 মানে 65,1,30,000 টাকা দাম চাচ্ছে দর্শক, হয়তো কিছুটা কম হবে। এহলে এরে বাছুরের দাম সবসময় একটু বেশি থাকে দর্শক। বাছুরগুলো ডকের বাছুর, দেখার মতো বাছুর দর্শক। 65 হলে পিস দিতে পারবে, এর নিচে দিতে পারবে না দর্শক। আপনারা যদি কেউ নেন, এনাদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, নাম ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা এনাদের সাথে যোগাযোগ করবেন। এই ফ্রিজিয়ান বাছুর, দারুণ ফ্রিজিয়ান বাছুর, এই তিনটি, এই একটি 4টি ফ্রিজিয়ান দেখা যাচ্ছে, খুবই সুন্দর বাছুর, একই বয়স, একই রকমের চেহারা দর্শক। আপনারা এগুলো সবই এরে বাছুর। আচ্ছা, এগুলো কি আপনার? মালিক একজন আছে, মালিক তো একজন আছে, সবাই তো মালিক। মালিক আমি না। হ্যাঁ, মানে মালিক তো একজন। আচ্ছা, এগুলো কি আপনার? আপনি একটু কথা বলবেন। মানে এই যে 4টে ফ্রিজিয়ান, আচ্ছা এই ফ্রিজিয়ান একই বয়সের, একই রকমের রং চেহারা, আচ্ছা এই কত করে পিস দিতে পারবেন? না মানে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটু 2-1 মাস বয়স কম বেশি আছে। আচ্ছা, তাহলে এই যেটাকে আপনি ঘাস খাওয়াচ্ছেন, এইটা কত হলে দেওয়া যাবে? বেচার দাম বলবেন, কম বেশি কিছুই না। হ্যাঁ, মানে এই দেখে পাবলিক আসবে, দেখবে না। আচ্ছা দর্শক, এই 55 হলে এটা বেচবে, একই কথা, একই দাম, নিচে কোনো কথা নেই। আচ্ছা, আর এই যে এইটা কত দিতে পারবেন? হ্যাঁ, ওটা 56। 56, তার মানে এই 4টে যদি কেউ নেয়, এই গড়ে আপনি কত করে দিতে পারবেন এই পিস গড়ে? 55 করে দেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, 55 করে এই পিস দিতে পারবে। এই সত্য কথা বলেছেন তো? যোগাযোগ করলে আপনি দিতে পারবেন? অবশ্যই ভালো। আচ্ছা, যদি পারেন তাহলে তো ভালো কথা। এই মানে আপনি যা দাম চাইছেন, এতে আর কোনো কথা থাকে না। আমার তো দূরের কথা, কেউ কি কথা বলতে পারবে না যে আরও একটু কমান। হ্যাঁ, আর যদি এখানে কোনো কাস্টমার থাকেন, আপনারা নিতে পারেন, কারণ হাটের ভিতরে বসে 10 জনের সামনে বসে উনি দাম চাইছে। এই সাইডে যদি একসাথে কেউ নিয়ে, হাসিল খরচ ফ্রি। হাসিল খরচ ফ্রি। আচ্ছা, আপনি তো একজন পুরানো ব্যবসায়ী, আমি তো সবসময় আপনাকে দেখি। আপনার নিজের ফার্ম আছে না কেনেন আর বেচেন? আমরা বিভিন্ন ফার্মের থেকে কিনি, হাটের থেকে কিনি। আচ্ছা আচ্ছা, আপনারা চাহিদা মতো বাছুর সরবরাহ করতে পারবেন? অবশ্যই পারবো। আচ্ছা, তাহলে নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারটা একটু বলেন। আপনি যে আজকে বলছেন এই দামে আপনি গরু দিতে পারবেন? অবশ্যই পারবো। এই দামে যদি পারেন, নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার বলেন। আমার নাম সুভাষ দাস, বাড়ি বারাত, কাটকেলঘাটা, সাতক্ষীরা। মোবাইল নাম্বার 01724000973। আপনি এখন আমার দর্শকদের আপনার মনের কিছু কথা বলেন যে আমি এই দিতে পারবো। আমার কথা, দর্শক চাহিদা সব পূরণ করতে পারবো, কিন্তু আপনি একটু ভালোভাবে আচ্ছা, না আমি তো ইউটিউবে ছাড়বো, হাজার হাজার লোক দেখবে, কিন্তু এখন যদি ভিডিওটা ভালো হয়েছে আজকের, আমার মনে হচ্ছে যা আজকে তো অবশ্যই এই করবে, এই ভিডিও আমি ছাড়বো। আচ্ছা দর্শক, একেবারে সঠিক বার্তা দর উনি বলছে, আপনারা ওনাকে ফোনে যোগাযোগ করবেন। দর্শক, খুব সুন্দর সুন্দর গরু, উনি একজন পুরনো ব্যবসায়ী, অনেক ভিডিও আছে, অনেকে আপনারা তা দেখেন না, অনেকে দেখেন। দর্শক, খুবই সুন্দর একটা গরুর হাট, এখানে প্রচুর পরিমাণ গরু আছে, এখানে খুব সুন্দর নিরাপত্তা আছে, নিরাপত্তার চাদরে ঢাকা এই হাটটি। দর্শক দেখেন কি পরিমাণ গরু এই হাটে আছে, আর বিশাল এরিয়া নিয়ে এই হাটটি। দর্শক, শুকনগর গরুর হাট, এই হাটটি বসে সপ্তাহে 1
প্রতিদিন প্রতি শুক্রবার 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বেচা কিনা হয় গরু এবং সকালে ছাগল বেচা কিনা হয়। দর্শক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।